मुक्तिनाथ टेम्पल का कौन सा? इसी रोड जाइए हाँ। रास्ते, लेकिन हॉर्न नहीं बजाना, स्पीड ज़्यादा नहीं करना। ओके ठीक है ठीक है, आपको भी नुकसान है, दूसरे लोगों को। অবভিয়াসলি অবভিয়াসলি ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। পৃথিবীতে যদি শান্তি মিলাতে চান জীবনে, তাহলে অবশ্যই আপনাদেরকে এমন রাইড করা উচিত। ঘুরলে আপনি বুঝতে পারবেন পৃথিবী কত সুন্দর। সো সামনের ভিউ দেখেন, অসম্ভব সুন্দর ভিউ। ওই যে বরফের বড় বড় পাহাড়, আর জমসম এখান থেকে 20 কিলো মতো আছে। তো এদিকের রাস্তা অনেক সুন্দর, চালায়ও মজা পাচ্ছি। দেখেন কত সুন্দর রাস্তা আর ভিউ। মানে নেপাল না আসলে আসলে অনেক কিছু জীবনে দেখা বাকি থেকে যেত। এই জন্যে আপনাকে ঘুরতে হবে, ঘুরলে আপনি বুঝতে পারবেন পৃথিবী কত সুন্দর। আর এই ধরনের এই যে পাহাড়ের বিশালতা, এতে করে কি হয়, এতে করে আমাদের সংকীর্ণ মনোভাব দূর হয়ে যায়, আমাদের মন মানসিকতাও এরকম বিশাল তৈরি হয়। তখন আমাদের কাছে নিজেকে মনে হয় আমরা অনেক ক্ষুদ্র। সো এই আর কি, আমরা ঘরের চার কোনায় বন্দি থাকি আর ভাবি তোর আমার মতো আর আমার থেকে বড় কোনায় পৃথিবীতে কিছুই আর নেই। হ্যাঁ আমিই লর্ড, কিন্তু তুমি জানো না পৃথিবীতে তুমি সব থেকে ক্ষুদ্র। বিশাল উচ্চ পাহাড়। তো ওকে, দুই পাশে শুধু পাইন ট্রি আর পাইন ট্রি, পাইন গাছ। আমার হাত জমে আসতেছে অনেকটা। এই যে আবার একটা অফরোড। ওকে, ওখানে কি ক্যাম্পিং করেছে তারা নাকি গোসল করেছে? ও গোসল করেছে। দেওয়ার শাওয়ার, গাড়ি নিয়ে গেছে। ওকে, হাই বাবা, ভালো সাউন্ড পেলাম। তো এখন বাজে হচ্ছে 12টা। তো দেখেন এখন 12টা বাজে। নর্মালি আমরা ঘুরে ফিরে সহজে আবার ব্যাক করে চলে আসতে পারবো। এইটাই হচ্ছে আর কি, একটু আর্লি বের হলে মজা। বেসিক্যালি এই ধরনের বাইকগুলা, এইসব ডার্ট বাইকগুলো এই রোডে খুব দাপায় চালানো যায়, কারণ স্লিপ করার ভয় থাকে না, গাড়ি করে চলে যায়। সেই হিসাবে ইয়ামাহা ক্রুজার বাইক, মানে সিটি রাইডের বাইক, ইয়ামাহা এফজেড V3 কমফোর্টেবল সিটি রাইডের বাইক, তাও যে পারফরমেন্স দিচ্ছে তাতে আসলে আমি অবাক হয়ে যাচ্ছি যে বেসিক্যালি জোস। কারণ আমরা দুইজন আছি, এই দেখেন পাইন বাগান, পাইন ট্রি, আমরা দুইজন আছি। দুইজনে কোনো কষ্টই হচ্ছে না এক প্রকার, সত্যি বলতে। আপনার কি কষ্ট হচ্ছে ভাই? কোনো কষ্ট হচ্ছে না যে ঝাঁকিতে? হ্যাঁ, এর থেকে করছে না, তাহলে তার কোনো বসে কোনো মাজা ব্যথা, কোনো পিঠ ব্যথা কিছুই হচ্ছে না। এমটি হলে আবার হয়তো, কারণ এমটি সিটটা খাড়া আর ডাম্পার সোজা, এই জন্য হচ্ছে ওটা ঝাঁকি লাগে বেশি। বাট এইটাই কোনো ঝাঁকি লাগতেছে না সেই হিসাবে। আর গাড়িটাও আমরা পেয়েছি, একটু নতুন কন্ডিশন আছে, 9000 কিলো মাত্র চলছে। 9000 কিলোটা গাড়ি আসলে কোনো মানে বলা যায় নতুনই, কন্ডিশন ভালোই আছে। ও ঠিক আছে, তো ওকে যাই। টিং 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 ঘন্টি, এগুলো পাহাড়ে ইয়াক বলে, ইয়াকের মাংস ভালো নাকি খাইতে। সো এই দিকের ভিউটা দেখেন, পাহাড়ের ঠান্ডা বাতাস ফল করে আসতেছে। এটা যে আমরা বিকালে যাইতাম মারাত্মক শীত লাগতো, যাওয়ার সময় ঠান্ডা পাবো। এই লাদাখের ওয়েদার এরকম ঠান্ডা ঠান্ডা। এই জায়গায় থাকতে চাইছিলাম আমি। সো এইদিকে দেখছেন একটা বরফের মাউন্টেন, মুস্তাং ইকো হিল রিসোর্ট। হ্যাঁ, আমি এই সাউন্ড শুনে মানে আমার ভাল লাগছে খুব। ওই যে বলে না, ইসের তো বলে মেড লাইকে গান, মানে টিক 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 টিক। এবার অফরোডিং শুরু কিছুটা। ওই গাড়িটার নাম্বার মাত্র 23, মানে পুরনো গাড়ি। और पहाड़ सब बुश হ্যাঁ। না 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 না, এরপরে আছে আপার মাস্তাং, আছে আপার মাস্তাং। আপার মাস্তাং ঢুকতে গেলে বাইক নিয়েও ঢুকা যায়। আপার মাস্তাং যাইতে গেলে $500 দেওয়া লাগে, ট্যাক্স দেওয়া লাগে সরকারের, পার হেড।
হ্যাঁ আপার বাসিং আইস আছে। সো আমরা এখন মারফা পার হচ্ছি, এটা হচ্ছে মারফা ভিলেজ। মারফায় অনেকগুলো হোটেল দেখা যাচ্ছে, এই যে নতুন নতুন হোটেলের কাজ চলতেছে, এগুলো তৈরি হচ্ছে এবং চারিদিকে দেখেন পাহাড়ে ঘেরা মারফা, মানে অসম্ভব সুন্দর একটা জায়গা মারফা ভিলেজ। মারফার পরেই হচ্ছে জমসম, তারপরে হচ্ছে জমসম মানে পার হয়ে হ্যাঁ জমসম সামনে আর কি। এই মারফায় আমি একটা থাকতে চেয়েছিলাম, বাট দরকার নাই, আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। থাকার মতো আসলে স্টে করার অনেক জায়গা আছে মারফায়। বাগানে আপেল হয়েছে, ওই যে আপেল হয়েছে ভাই, দাঁড়াবেন? আপেল গার্ডেন ওই পিছনেটাই ধরেছে দেখলাম। আচ্ছা আসার সময় দেখবানে মারফাতে আপেল বাগান আছে। মারফা ফুফা তরিকা তরিকা হুহু ওই ওয়াও ফুল অফ রোড। এটা এই দিকটা লাদাখের মতো, লাদাখ এরকম, লাদাখ সেম এরকম। রিশাদ তোমাকে নিয়ে আমি লাদাখ যাব ইনশাআল্লাহ ভাই। খুশি? কিন্তু কথাটা আছে আমার দিলে ভাই আগে বলা লাগবে। আগেই তো তোমারে বলবো। কিন্তু আপনি যদি বলেন প্যারিসে আমি টিকিট কাটলাম না হ্যাঁ ইন্ডিয়ায় তো টিকিট কাটা লাগবে না, আমার খুব টানতেছে। এরকম লাদাখ সেম এরকম, বুঝছো, অন কাইন্ড অফ এরকম। মারফার পরে আপনি আসলে এরকম নতুন রাস্তা পেয়ে যাবেন, এটা হচ্ছে সায়াং ভ্যালি। ঘোড়া, এই দেখেন ঘোড়া, হ্যাঁ। সো দেখেন সায়াং ভ্যালি দিয়ে যাচ্ছি আমরা, হোটেল গ্রিন টারা। ওরে রাস্তা, আমি লুকিং গ্লাস দেখতে পাচ্ছি তুমি কত দূরে বাবা। সায়াং ভ্যালি, সায়াং, ওয়েলকাম টু সায়াং ভিলেজ। বাতাস, এইদিকের ভিউটা দেখেন, পাহাড় বরফের, এইদিকের ভিউটা দেখেন। खाली बाली हो गई है दिल, दुनिया से मेरा खाली बाली हो गई। वाओ, what a view and what a road and what a পাহাড় man, cool so cool man। 12:30 বাজে, আধা ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পৌঁছে যাব। রং দিয়ে যান না, রিভার সাইড। লাদাখের ভিউ সেম এরকম, এই দিয়ে তা ঠিক। হ্যাঁ না গাড়ি চলছে কেন রাস্তায়? এটা একটা গ্রাম পার হচ্ছি, এখানে ভালো হোটেল টোটেল আছে, মোটামুটি টুকটাক সব জায়গায় থাকার জায়গা আছে, তারপরে থাকার জায়গা নিয়ে কোনো প্যারা নেই। পিছনে সো দেখেন এইদিকের পাহাড়গুলো দেখেন কি সুন্দর। রিশাদ লিটারালি মানে খুশিতে আনন্দে আত্মহারা হয়ে গেছে যে পৃথিবী কত সুন্দর দেখেন। জমসম প্যারাডাইজ, टूरिस्ट इन्फॉर्मेशन चेक पोस्ट हेयर। नमस्ते सर, यहाँ पे कोई चेक परमिट? हाँ परमिट है। ओके यहाँ पे रखूँ, परमिट चेक करते हुए। সো এখানে পারমিট দেখবে, পারমিটটা দেখান দ্রুত। সো দেখেন ঢুকতে গেলে পারমিট এন্ট্রি দুইটা জায়গা থেকে এন্ট্রি নিতে হচ্ছে। তো এখানে একটা সিল মারছে এন্ট্রি, এখানে একটা সিল মারছে। অন অ্যারাইভাল ভিসার মতো ভাই, আমাদের পাসপোর্টে মারলে ভালো হতো। পারমিট তাহলে এখান থেকে দিয়ে দিতে হবে। সিরে অর্ধেক সিরে মারতে তো আপনারা করেননি? আপনারটা কী হয়েছে? ও এখানে দিয়ে দেন। तो আমরা তো আগে স্টেশনে পারমিট সিল করে আছি। सर यहाँ से मुक्तिनाथ कितना किलो है? 21 किलो। ओके थैंक यू। हेलो हाय, हाउ आर यू? Where are you from? Germany. Nice. Okay, great. So we're the Germany guy. They are trekking on the Annapurna base camp. So okay, let's go to the Muktinath point. What's up guys? So আমরা টুকটুক করে আগাচ্ছি, দেখেন কি সুন্দর রাস্তা, জোস।
শান্তি মিলাতে চান জীবনে তাহলে অবশ্যই আপনাদেরকে এমন রাইড করা উচিত। আমরা এখন আছি নেপালে, আর দেখেন নেপালের মুক্তিনাথ থেকে বেশি দূরে না, আর মাত্র 15 কিলো মতো। তো ঠান্ডা একটা বাতাস আসতেছে, তো চারিদিকের পাহাড় ভিউ, ও মাই গড। ও মাই গড, এবার রোড দেখেন, এটা আমরা লুমাথাং যাচ্ছি, এখান থেকে মুক্তিনাথ। তো ভিউ দেখেন রাস্তার, ও মান, এ কি পুরো পাহাড় গোল্ডেন রূপ নিয়ে নিছে। ওই যে রাস্তা যাচ্ছে, কোথা থেকে কোথায় রাস্তা যাচ্ছে আপনি চিন্তা করতে পারবেন না আমরা কোন জায়গায় চলে আসছি। জীবনের শ্রেষ্ঠ সময় পার করতেছি আমরা। আই হোপ দিস ইজ দ্য বেস্ট টাইম ইন মাই লাইফ। ওকে ম্যান, থ্যাংকস আল্লাহ। ওকে, আমরা এই জায়গাগুলা তিব্বতের কাছাকাছি, তো এই জন্য এই বাড়িঘরগুলো তিব্বতিয়ানদের মতো, ঠিক আছে। মস্তাং কালচারাল মিউজিয়াম, ও এখানে একটা মিউজিয়াম আছে, এটা একটা মিউজিয়াম আছে, এই যে মিউজিয়াম হয়তো কালচারাল মিউজিয়াম। দেখেন রাস্তা, ও মাই গড, অসম্ভব সুন্দর। হোয়াটসঅ্যাপ গাইজ, তো আমরা একটা জায়গায় আসছি, এটা হচ্ছে অনেক উপরে পাহাড়ের। তো বৃষ্টির ছিঁড়াফোড়া লাগতেছে, পিছনে পাহাড়গুলা, ও মাই গড, সো সামনের ভিউ দেখেন, অন কাইন্ড অফ লাদাখ ফিল। কি ভিউ, এখানে একটা ছবি তুলি। রুক্ষ সূক্ষ্ম পাহাড় ধরে আমরা মুক্তিনাথের দিক যাচ্ছি। কি ভিউ, মাথা নষ্ট ভিউ, চারিদিকের এই অবস্থা, বিভৎস ভিউ, ও মাই গড, এ কি ভিউ। সো আমরা আস্তে আস্তে পাহাড়ে উঠতেছি টপে। তো যেটা এখনো ভালোই সাপোর্ট দিচ্ছে গাড়িটা, বাট এইসব রাস্তার জন্য আসলে একটু হাই সিসির গাড়ি দরকার, যে 150 সিসি, তো সিটি রাইডের জন্য বেশি পারফেক্ট। তাই নিয়ে আমরা মোটামুটি এই যে একটা ইয়ামাহা R15 আর ওয়ান যাচ্ছে, R1। তো ওকে, আমরা বেরোয় পড়ি। ওকে, লেটস গো। সিঙ্গেল তো একা, সো আমরা আবার আস্তে আস্তে বের হয়ে পড়লাম। সব ট্রাভেলাররা ব্যাক করতেছে, আমরা যাচ্ছি ঘুরতে ঘুরতে, দেখতে দেখতে 1:30 বাজে। এদিকের পাহাড়টা দেখেন, কি ভয়াবহ লেভেলের পাহাড়। ও মাই গড, কত নিচু, দেখেই তো ভয় লাগতেছে। ওই যে মুক্তিনাথ, ওই জায়গাটা, ওই শহরটা। এরপর থেকে আপার মাস্তাঙ্গের একটা ভিউ পয়েন্ট আছে, ওইটা দেখবো, দেখে ব্যাক করবো। সো আমরা চলে আসছি, ওয়েলকাম টু, কি নাম এখানে, খিমখণ্ড মুক্তিনাথ। আচ্ছা, খিমখার নং মুক্তিনাথ, এই হচ্ছে মুক্তিনাথের গেটের কাজ চলতেছে। তো ওই সামনে হচ্ছে মুক্তিনাথ টেম্পল। আমাদের একটু পানি খাইতে হবে, বুঝছেন, আমাদের ডিহাইড্রেট হয়ে যাচ্ছে, আমাদের একটু পানি খাইতে হবে, কারণ যত বেশি পানি খাবো তত আমাদের কষ্ট কম হবে। এই যে আপেল বাগান দেখেন, এই দেখেন আপেল গাছ, দেখেছেন, আপেল গাছ, আপেল বাগান। হ্যাঁ, আপেল বাগান থেকে একটা আপেল ছিঁড়ে খেলাম। তো এই বাড়িগুলো দেখেন কিভাবে বানানো, সব ঢালাই দিয়ে বানানো ভাই, পুরোটাই ঢালাই, দেখছেন, পাথর দিয়ে, কোনো ইটের সিস্টেম নাই। হ্যাঁ, এই ধরনের পাথরকে চূর্ণ করে ঢালাই দেওয়া। এগুলো ফুল গাছ। खुशबू से तेरी, এই যে এখান থেকে গোলাপ সাত মুজা কিনবেন। হ্যাঁ, মুক্তিনাথে থাকা যায়, থাকবেন তো থাকি, কালকে চলে যাবেন, এখানে থাকবেন আজকে, ঠিক আছে, থেকে ঘুরবানে ফিরবানে দেখবেন। প্রচন্ড ঠান্ডায় আর কি, সমস্যা নেই, ঠান্ডাতে কি আছে। এখানে তো পর্যটক এসে থাকে, কিন্তু এখানে পর্যটক এসে থাকে। আপেলের বাগান দেখছেন, আপেল গাছ বাড়ির সামনে, একটা আপেল গাছ লাগাতে হবে আমার বাড়ির সামনেও।
সো মুক্তিনাথের গ্রাম দিয়ে ঢুকতেছি আমরা। এইদিকে ঠান্ডা তো, এই জন্য আপেল হয়েছে। এই দেখেন একটা আপেল দেখাচ্ছি লাল কালারের, এই যে একটা আপেল লাল কালার ঝুলে আছে 3টা। মাই গড, রাস্তা সাইডে আপেল। মানালি তো এরকম রোডের সাইডে আপেল গাছ। ওকে, হাত বরফ হয়ে যাচ্ছে, জমে যাচ্ছে। আর এইদিকে সেপ্টেম্বর অক্টোবর মাস তো, এই জন্য পাতাগুলো কালার চেঞ্জ হয়ে মাল্টি কালার হয়ে গেছে, মাল্টি কালার আতশবাজি। হ্যাঁ, আর 2 মাস পরে এখানে বরফটা দেখতে ভালো লাগে, কিন্তু বরফে হেভি কষ্ট হতো, কারণ কি আমাদের তো অভ্যাস না। সো এবার সুন্দর একটা পরিবেশ। ওয়াও। সো এখান থেকে রাস্তাটা একটু ভেঙে চড়ে গেছে, তো প্রবলেম নাই। আর এদিকে মাল্টি কালারের গাছের পাতা হয়ে গেছে। চিন্তা করেন এই জায়গায় আমরা আসছি আর স্নোফল শুরু হয়ে গেছে। স্নোফল হলে মারাত্মক ঠান্ডা লাগতো, চাকা স্লিপ করতো স্নোতে। তবে সাদা সাদা পাতা দেখে মনে হচ্ছে স্নোফল শুরু হয়েছে নাকি। বাহ, এই বাড়িটা তো সুন্দর, কত সুন্দর কালারফুল। মারফা বাস, মনে করেন যে বাস আসে তো ওই মুক্তিনাথের যাত্রী নিয়ে। হ্যাঁ, সামনের পাহাড়গুলা সম্ভব সুন্দর। আপেল গাছ, বাড়ির আঙিনায় আপেল গাছ, বুঝতেছেন বিষয়টা। আর আমরা তো এসব আমাদের কাছে ড্রিম। অবশ্য এদের ওয়েদারের কারণে এই ব্যাপারটা হয়েছে। ছোট আপেল অবশ্য, জালি আপেল আবার খাইতে ভালো লাগে না, কষ লাগে। ও মাই গড, মুক্তিনাথ 2 কিলো আছে এখনো। এবার ঠান্ডা, বিশাল ঠান্ডা ভাই, দেখছেন এখানে রাত্রেবেলা মানে মেলা তাপমাত্রা নেমে যায়। সো মুক্তিনাথ কোন দিকে? এইদিকে নাকি? ওই যে, তো আমরা মুক্তিনাথ চলে আসছি। মুক্তিনাথ टेम्पलটা কোন দিকে? ओके, तो मुक्तिनाथ टेम्पल का कौन सा? इसी रोड जाइए, हाँ। रास्ते, लेकिन हॉर्न नहीं बजाना, स्पीड ज़्यादा नहीं करना। ओके, ठीक है। आपको भी नुकसान है, दूसरे लोगों को। অবভিয়াসলি ঠিক আছে, থ্যাংক ইউ আঙ্কেল। সো হর্ন বাজানো যাবে না আর স্পিড জোরে করা যাবে না, একটা শান্তি বজায় রাখতে হবে, শান্তি সে। সো আমরা ফাইনালি মুক্তিনাথ চলে আসছি। ইসের সময় মুক্তিনাথে বরফ পড়ে, স্নো পড়ে, বৃষ্টির মতো যেগুলো পড়তেছে না, এগুলো আর একটু টেম্পারেচার। এই যে ভাইরা, ওই যে মুক্তিনাথ টেম্পল। সো এগুলো কি কালো কালো পাথর? হোটেল হিমালয় প্যারাডাইস, মানে বেরোনো কি এই জায়গায় ঘুরে ঘুরে দেখা এই রাত্রের সিটিটা। এখানেও থাকা যায়, মজা হবে। সকাল 6টায় বেরোতে, অত সকালে তো বরফ হয়ে থাকবে। মুক্তিনাথেই থাকি ভাই, এই জায়গাটা সুন্দর, ঘুরে ঘুরে দেখবারে সব কিছু নাকি। কারণ এখন বাজে হচ্ছে 2টা, খাওয়া দাওয়া করতে 3টা 4টা না, এখানে বেরোলে কষ্ট হয়ে যাবে। ওই যে মুক্তিনাথ টেম্পল। সো এখানে দেখেন সব সুন্দর সুন্দর জামা, শীতের শাল টাল। এই যে BMW 1200 সিসি, ও মাই গড, বাইক আছে এটা। ও হচ্ছে একদম ডেশিং হাঙ্ক ফেস রিসোর্ট। বাট এখানে তো মারাত্মক লেভেলের ঠান্ডা। হোটেল, কারণ এখানে আবার অভ্যাস হয়ে গেলে আর সমস্যা হতো না, সমস্যা হবে না। ইচ্ছা এখন এখানে থাকলে একটা আলাদা একটা কালচার আমরা উপভোগ করতে পারবো, যা অন্য জায়গায় পারবো না। আবার অন্য জায়গায় শুধু থাকাই হবে, কিন্তু এই যে শহর রাত্রেবেলা ঘুরে ঘুরে বেড়ানোটা। সো এই যে মুক্তিনাথের শেষ স্পট, তো এখান থেকে উপরে উঠতে হবে। তো উঠে দেখবো কী দিয়ে কী অবস্থা, কিন্তু আমার হাত জমে গেছে ফুল, ইঞ্জিনও ঠান্ডা হয়ে গেছে মনে হচ্ছে।